हेलो एवरीवन, वेलकम बैक टू अनदर ভিডিও। তো আজকে কথা হলো তিনটে ব্যাড অ্যাস সুপারস্টার কে নিয়ে। তো তিনটে ব্যাড অ্যাস সুপারস্টার কেন বলে রাখছি, যারা বক্স অফিসের মানে কিং বলা চলে, সেই তিনজনকে নিয়ে আজকে একটা আপডেট দেবো। তো প্রথম যে মানে যে মানুষটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য লর্ড হিমেশ রেশমিয়া। এই তিনজনের আগে কিন্তু লর্ড মানে নামটা বসিয়ে নিও, খালি একজনকে বাদ দিয়ে দুজনের আগে বসিয়ে নিও লর্ডটা, কারণ একজন ভালো অভিনেতা। তো তাই জন্য তার প্রতি একটা রেসপেক্ট আছে। তো যাই হোক, লর্ড হিমেশকে নিয়ে যদি কথা বলা যায়, তো লর্ড হিমেশের ব্যাড অ্যাজ রবি কুমারের বক্স অফিস কালেকশন কিরকম কি হলো সেটা নিয়ে কথা বলবো। তো তোমরা সকলেই জানো যে এই ছবিটার বক্স অফিস কালেকশন মানে যেটাই হবে সেটা কিন্তু এই ছবিটার জন্য একটা লাভদায়ক হবে। ছবিটা অলরেডি কিন্তু 5 কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করে ফেলেছে 2-3 দিনে, এবং এর মিউজিক রাইটস সমস্ত কিছু কিন্তু 7-8 কোটি টাকা বিক্রি হয়ে গেছিল। তো বুঝতে পারছো ছবিটা একটা লাভদায়ক ব্যাপারই আছে। এবং আপকামিং দিনে ছবিটা যেরকম ভাবে এক্সপ্যান্ড হয়েছে ওয়ার্ড অফ মাউথ মানে এত ক্রিঞ্জ লেভেলে, তো সেটা কোথাও গিয়ে ব্যাড অ্যাজ রবি কুমারের জন্যই ভালো হবে। ছবিটা যদি 10 কোটি টাকাও কালেকশন করে তো হিমেশের জন্যই ভালো হবে। মানে ছবির ভিএফএক্স থেকে শুরু করে সবকিছুতে বুঝতে পারছো কিরকম কি খরচা হয়েছে। তো দেখার যে আপকামিং দিনে লর্ড হিমেশের ব্যাড অ্যাজ রবি কুমার আরো কত কি কালেকশন করতে পারে। এর সাথে সাথে যদি কথা বলি, তো লর্ড বনি, যে মানে যাকে এই কিছু বছর আগে মানে 1 বছর আগেই খাদানের মতো ছবি অফার করা হয়েছিল, সে সেই রোলটা করেনি। সেই রোলটা এখন জন ভট্টাচার্য করেছে, যেখানে দেবদার সাথে ফাইটিং সিকোয়েন্স ছিল, যেখানে বনিকে ব্যাপক লাগতো। আমি যখন জন ভট্টাচার্যকে দেখছিলাম না খাদানে, তখন আমার বারবার বনির কথা মনে পড়ছিল যে বনি যদি এই রোলটা করতো কতটা ইম্প্যাক্টফুল একটা রোল হতো। সেটা তার পার্সোনাল ব্যাপার, কারণ সে তো লর্ড, তো সে রবিন্স কিচেনের মতো সিনেমা করবে, সে এত ভালো ভালো বক্স অফিস কালেকশন দেবে, সেটা কোথাও উইকলি 22,000 23,000-এর কালেকশন, যেগুলো কেউ বিট করতে পারবে না। কালেকশনের দিক থেকে তো পুষ্পা 2 1700-1600 কোটি টাকা কামিয়েছে, সেটা তো সালমান খান শাহরুখ খানও ভেঙে দিতে পারে, বাট এরকম কাইন্ড অফ কোনো সুপারস্টার পারবে? তো লর্ড বনি সেই রকমই কাইন্ড অফ একটা ভাবনা চিন্তা নিয়ে এসছে। তো লর্ড বনি সালমান খানের সিকান্দার আসছে, যেটা বক্স অফিস কালেকশনে মানে হয়তো সব থেকে ওপরের দিক থেকে হয়তো সব রেকর্ড ব্রেক করে দিতে পারে, এবং নিচের দিক থেকে সব থেকে রেকর্ড সব ব্রেক করবে, মানে নিজেরই রেকর্ড আবার হয়তো ব্রেক করতে চলেছে লর্ড বনি। তার হাঙ্গামা.com বলে ছবিটা, সেই ছবিটা ঈদেতে ক্ল্যাশ করতে চলেছে সালমান খানের সিকান্দারের জন্য। আমার তো মনে হয় সালমান খানের সিকান্দারের সোর্স পাওয়া থেকে শুরু করে খুব প্রবলেমে পড়ে গেল, সিকান্দারের ডেট না পিছিয়ে নেয় সালমান খান, এটাই একটা ভয় লাগছে দেখে। এরপরে কথা বলো সোহমকে নিয়ে। তো সোহমের আগে পিছনে আমি লর্ড বসাতে চাই না, তারও যে লাস্ট ছবি গেল ফেলু বকশি, সেটা আমার একদম পছন্দ হয়নি। ছবিটা বক্স অফিস কালেকশনও ভালো ছিল না, কিন্তু সোহমকে ইনসাইড আমি মানে রেসপেক্ট করি অ্যাজ অ্যান অ্যাক্টর হিসাবে। সে ভালো অভিনেতা, বারবার এই কথাটা বলি, এবং সে ডিজার্ভ করে ভালো কিছু। এই বছরে তার আপকামিং দিনে ভালো ভালো প্রজেক্ট আসতে চলেছে, এবং যার মধ্যে একটা অবশ্যই কাজ আসতে চলেছে, যেটা হচ্ছে উইন্ডোজের তরফে শোনা যাচ্ছে রক্তবীজ 2-তে সে আছে। পুজোর সময় আবার একটা ছবি দুর্গানগর বলে, সেই ছবিটা তো সে আসছে শোনা যাচ্ছে। ভানুপ্রিয়া ভূতের হোটেল বলে, যেটা ডিসেম্বরে আসতে চলেছে উইন্ডোজের তরফ থেকে, সেই ছবিটা তো তার নামই শোনা যাচ্ছে। দেখাচ্ছে সোহমের একটা কামব্যাক তো হতে চলেইছে। এর সাথে সাথে সোহমের আরেকটা প্রজেক্ট আসতে চলেছে, যেখানে যেটা অন্য প্রোডাকশন হাউসের তরফ থেকে আসবে, যে কাজটা যেখানে সোহম নিজে ছবিটাকে প্রডিউস করবে না। এই কাজটাতে সোহম কিন্তু একজন ফুটবল কোচের ভূমিকায় তাকে পালন করবে। এবার এটা নিয়ে হয়তো অনেকে ভাবতে পারে যে সোহম ফিট নয়, এ নয় ওই নয়, এসব নিয়ে ভাবতে পারে। তো মূলত আমার মনে হয় যে ছবির যদি স্ক্রিপ্ট ভালো হয় এবং ফুটবলের যদি প্রেজেন্সটা যদি অডিয়েন্স সাথে কানেক্ট করে রাখতে পারে, তাহলে ময়দানও তো অজয় দেবগন কখনো ফুটবল খেলেনি, বাট সেরকম ইম্প্যাক্টফুল একটা তাকে স্টোরি দিতে হবে। তবেই মানে সেরকম কাইন্ড অফ স্টোরি দিতে হবে যেখানে সে প্লেয়ারদেরকে মোটিভেট করছে, প্লেয়ারদের সাথে জুড়ে আছে, সেরকম প্রেজেন্স আছে। মানে ওই লাউড পারফরমেন্সের সাথে ওরকম কাইন্ড অফ জিনিস থাকলে কখনোই সেই ছবিটা ভালো চলবে না। এবং যদি এইরকম কোচেরই যদি ভূমিকা দেওয়া হয়, তাহলে আমার মনে হয় দাবাডুর মতো ছবি বানাও, ময়দানের মতো ছবি বানাও, চাকদের মতো ছবি বানাও, এরকম অনেক এক্সাম্পল আছে। বাট যদি কোচের ভূমিকা দেখানো হয়, তাহলে ওই সেই মোটিভেট করবে, গরিবের বাচ্চা ফুটবল খেলতে পারছে না, তো এইরকম কাইন্ড অফ ওই সেই একই ড্রামাডোল জিনিস দেখি আমার মনে হয় যে সময় নষ্ট করে কোনো লাভ নেই। দেখার যে আমি তো বিশালভাবে এক্সাইটেড, সৌম অ্যাজ এ পারফর্মার খুব ভালো, সেই জন্যই ভালো ভালো ছবিগুলোর নাম নিলাম। তাকে যদি এরকম ইম্প্যাক্টফুল স্টোরি এবং এরকম ইম্প্যাক্টফুল ক্যারেক্টার দেওয়া হয়, তাহলে সে ভালো পারফরমেন্স করে দেবে। দেখার যে সেটা আগামী দিনে কি হয়। তোমাদের কি বক্তব্যের বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।